দামি দামি শাড়ি কাপড় তালাশ করে। আমি সেই নারীকে বলতে চাই, ও মা বোন, এটা দুনিয়া, এটা জান্নাত নয়। এই দুনিয়ায় জীবনে মানুষের চাহিদা পূরণ হবে না। আল্লাহ বলেন, এই বনে আদমের চাহিদা কত বেশি। এই বনে আদম তাদেরকে যদি একটা মাঠ ভর্তি সোনা দেওয়া হয়, তারা একটা মাঠ ভর্তি সোনা পেয়ে তারা খুশি হয় না, বরং বরং তারা বলে আরেকটা মাঠ ভর্তি সোনা পেলে বলো ভালো হতো। যেমন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এত বড় একটা দেশ পেয়েও সে খুশি না। বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশ, এই দেশের ছোট্ট একটা জায়গা সেন্ট মার্টিন, এটা নেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প পাগল পারা হয়ে রয়েছে, ঠিক না বেটি? এরপরে ভারতের নরেন্দ্র মোদী এই বাংলাদেশে মাঝে মধ্যে হস্তক্ষেপ করতে চায়। এত বড় একটা দেশ ভারত, আমি বহুবার গিয়েছি সেখানে ওয়াজ করার জন্য। এক একটা প্রদেশ থেকে আরেকটা প্রদেশ, সেখানে 25 থেকে 30টা প্রদেশ আছে, সেই এক একটা প্রদেশ এক একটা বাংলাদেশের সমান। এত বড় একটা দেশ ভারত, এত বড় একটা দেশের প্রেসিডেন্ট হয়েও বাংলাদেশে বারবার হস্তক্ষেপ করে। শুধু হস্তক্ষেপ করে না, সেই ইন্ডিয়ার ইসকনকে এই বাংলাদেশে এমন ভাবে লেলিয়ে দেওয়া হয়েছে, স্বৈরাচারের আমলে তারাই বাংলাদেশে ঘাঁটি মেরে বসে আছে, ঘাঁটি বসিয়েছে। আলেমরা ওয়াজ করলে যখন হিন্দু ছেলে একটা ছোট্ট মেয়েকে ধর্ষণ করে, একজন আলেম যখন এর বিরুদ্ধে প্রতিবাদ করে, তখন এই ইসকনের দালাল গুলো আলেমদেরকে পর্যন্ত পিটায়। এমন ঘটনা কয়েকদিনের ভিতরে করছে কি করছে না? সেজন্য ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, এই যে সুন্দর বাংলাদেশ আমরা দেখার জন্য এত মানুষ জীবন দিলাম, বাংলাদেশ থেকে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। আপনারা মনে হয় রাজি না? এই হিন্দুদের গোষ্ঠী ইসকনকে নিষিদ্ধ করতে হবে। আর যদি এখন ইসকনের গোষ্ঠীকে নিষিদ্ধ করা হয়, বাংলাদেশে আন্দোলন হবে, সেটা ঠেকানোর মতো ক্ষমতা ডক্টর ইউনূস সাহেবের হবে না, হবে না, হবে না। ইসকন যেমন একটি দল, বাংলাদেশে তাদের কোনো অস্তিত্বই থাকার কথা না। স্বৈরাচার যখন ছিল, ইসকনকে বাংলাদেশে তারা বসিয়ে দিয়ে গেছে। সেই ইসকনের লোকেরা বাংলাদেশের আওয়ামী যখন কেবলমাত্র এই কথাটা বলেছে যে হিন্দু ছেলেরা মাদ্রাসার মেয়েদেরকে একটা হিন্দু ছেলে হয়ে ধর্ষণ করে এর বিচার পাওয়া যায় না, উনি বিচার চেয়েছেন এবং উনি বলেছেন এই হিন্দুদের এই চক্রান্ত থেকে যেন আমাদের বোনেরা হেফাজতে থাকে, চেষ্টা যেন করে, পর্দার সাথে যেন থাকে, মোবাইলে যেন কোনো প্রকার চ্যাটিং না করে, কোনো প্রকার অবৈধ সম্পর্কের সাথে না করে, এই ছোট্টখাট্ট বিষয়ে বক্তব্য দেওয়ার কারণে একজন আলেমকে পিটায়া যতই বলে আমাকে ছেড়ে দাও ততই মারে। নাউজুবিল্লাহ বলে। একজন বয়স্ক একজন আলেম, একজন মুরব্বী, সাদা দাড়ি পাকা একজন ব্যক্তিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দেখে লজ্জা পান, এরকম একজন মানুষকে যে পিটায়, যারা পিটায়, এদের বিচার বাংলাদেশে যদি না হয়, তাহলে বুঝবো বাংলাদেশ থেকে এখনো দালাল না যায় না। সুতরাং ইসকনকে বিচার করেন, ইসকনের বিচার করেন, এবং ইসকনকে এই দেশ থেকে চিরতরে বিদায় করার জন্য প্রশাসনকে আপনারা ব্যবস্থা করেন, প্রশাসনকে দায়িত্ব দেন। আর যদি প্রশাসন না চালাতে পারেন, যদি এমন হয় যে মামলা দিলে নেয় না, দর্শনের বিচার হয় না, চোরের বিচার হয় না, ডাকাতের বিচার হয় না, আগেও যেমন চোর ছিল, আগেও যেমন ডাকাত ছিল, আগেও যেমন ইসকনের দালাল ছিল, এখন যেরকম চোর ডাকাত ইসকনের দালাল থাকে, ডক্টর ইউনূস ক্ষমতা ছেড়ে দেন, আপনার ক্ষমতা নেওয়ার দরকার নাই। বিচার যদি করতে পারেন তবে থাকবেন, আর না করতে পারলে আপনাকে কেন চাই। এক একটা ছোট্ট ছোট্ট মামলা নেওয়া হয় না। একটা মাদ্রাসার ছোট্ট মেয়েকে ধর্ষণ করে একটা হিন্দু ছেলে, সেজন্য আলেমদেরকে, আলেমরা যখন আন্দোলন করে, সেই আলেমদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নেয়। কত বড় দুঃসাহস! 95% মুসলমানের দেশে ইসকনদের পক্ষ নিয়ে যারা কথা বলে, এরাই স্বৈরাচারের দালাল। এদেরকে দ্রুত প্রশাসন থেকে বের করে দিতে হবে। দালালদেরকে আমরা দেখতে চাই না। কাজ করবেন জনগণের পক্ষে। এমন যেন না হয় যে আগেরটাই ভালো ছিল, এমন কথা যেন শুনতে না হয়। সেজন্য ইসকন মারাত্মক ধরনের এই বাংলাদেশটাকে, একটা মানুষ যদি মুসলিম হয় হিন্দু থেকে, এদেরকে পর্যন্ত টর্চার করে তারা, নাউজুবিল্লাহ বলে। একজন আলেম যদি
ইসকনের বিরুদ্ধে কথা বলে, রয়ের বিরুদ্ধে কথা বলে। এই র এবং ইসকন এই সমস্ত ছোট ছোট নাম কিন্তু সংগঠনগুলো অনেক জায়গায়, আমার মনে হয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা ছড়া আছে। বিভিন্ন জায়গা থেকে আলেমদের বিরুদ্ধে ইন্ডিয়া থেকে এসে বাংলাদেশে বসে বসে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে তারা কাজ করে। এরা শুধু কোরআন ইসলামের দুশমন নয়, এরা এই দেশের দুশমন, এই জনগণের দুশমন, ওরা বাংলাদেশের স্বাধীনতার দুশমন ঠিক আছে। আজকে এই কথাও শুনতে হয় যে ইসকনের পক্ষে প্রশাসন চলে যায়। আল্লাহ আমাদের দেশকে, দেশের মানুষকে সঠিক বুঝ দান করেন, ধরে বলেন আমিন। ভাইরা আমার, বাবাজিরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহ নবী বলেছেন নারীরা জাহান্নামে যাবে। এর অধিকাংশ নারীরা জাহান্নামে যাওয়ার দুইটা কারণ। এক নাম্বার কারণ হলো স্বামী অকৃতজ্ঞ হওয়া, যে তোমারে আমার ভালো লাগে না, তোমার কাছে এসে মনে হয় বড় ভুল করেছি। বিষয়টা এমন নয়, এমন কথা স্বামীকে বলবেন না। বরং স্বামী যদি অত্যাচার করে সেক্ষেত্রে মুরব্বীদের পরামর্শ নিবি, একটা ব্যবস্থা নেবেন, কিন্তু স্বামীকে গালিগালাজ করবেন না। স্বামীদেরকেও বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরের ভিতরে আসলেন, এসে দেখছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি রুটি বানাচ্ছিলেন, আটা গুললেন। এমন সময় তিনি ঘুমিয়ে গেলেন, আর ওদিক দিয়ে এসে ছাগলের রুটি খাচ্ছে। আল্লাহর নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ডাকলেন না, বরং তিনি রুটি বানালেন, গোশত রান্নলেন। এরপরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন উঠলেন, ঘুম থেকে তাকায় দেখতেছেন রাহমাতুল লিল আলামিন নবী হইয়া তিনিও রান্না করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাহমাতুল লিল আলামিন নবী, আপনি রান্না করতেছেন, রুটি বানাচ্ছেন। আল্লাহর নবী বলেন, ও আয়েশা, আমি রাহমাতুল লিল আলামিন নবী হতে পারি, কিন্তু তুমি তো আমার স্ত্রী, তোমার সাথে আমি রান্না বান্নার কাজেও সহযোগিতা করতে চাই। সুবহানাল্লাহ। এই ছিল বিশ্বনবীর আদর্শ, এই ছিল রাহমাতুল লিল আলামিন নবীর আদর্শ চরিত্র। সুবহানাল্লাহ। এই জন্য স্বামীরা যারা আছেন আপনারা সহযোগিতা করবেন, কিন্তু স্বামীর যতটুকু আছে এতটুকুই তো দিবে। এরপরেও যদি বারবার যদি আপনি বলেন এটা লাগবে, স্বামীর অবস্থা ভালো না, আপনার ওইটা ওইরকম জরুরি না, এরপরও স্বামীকে বারবার যদি এরকম প্রেসার দেন, অথবা যদি এমনটা বলেন যে আপনার পায়ে আমি খুশি না, আপনার আমার ভালো লাগে না, আপনার পায়ে আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে, তাহলে এই কথাটাই প্রমাণ করে যে আপনি স্বামীর উপর অকৃতজ্ঞ। তার কারণে বেশিরভাগ নারীরা জাহান্নামে যাবে। যদি এমন হয় স্বামীর কাছে ক্ষমা চান। আমার মা বোনেরা, দুই নাম্বার কারণ হচ্ছে জাহান্নামে যাওয়ার মা বোনদের, নারীরা, অধিকাংশ নারীরা লানত করে, বদদোয়া দেয় যে তোর উপরে ঠাড়া পড়তারে না, তুই মরে যেতে পারস না। এই সমস্ত কথাবার্তা বলার কারণে অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে। নারীকে যেটা বড় দাবিবাদী, নারীর একসময় অবহেলিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলে বলেছেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহর নবী পৃথিবীতে আসার আগে নারীদেরকে মানুষ কত নিচু চোখে দেখতে একটু লক্ষ্য করুন। এই পৃথিবীতে যদি নারী সন্তান, কন্যা সন্তান জন্ম নিত, তখন বাবার চেহারাটা বড় কালো হয়ে যেত, মনক্ষুণ্ণ হয়ে যেত। এই খুশির সংবাদটা পেয়ে তারা দুঃখ পেত, মনে বড় দুঃখ পেত। এই কারণে ওই সময় তারা তাদের সন্তানকে আগুন দিয়ে পুড়ে পর্যন্ত মেরে হত্যা করত, মাটির নিচে জীবন্ত পুঁতে ফেলত। ওই সময় আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এসে নারীকে এত মর্যাদা দিলেন, এত সম্মান দিলেন। আল্লাহর নবী বলেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার সন্তানের জন্য তার মায়ের পায়ের নিচে বেহেশত। এরকম দামি দামি কথা আল্লাহর নবী বলেন, কাল যদি কন্যা সন্তান হয়, সেই কন্যা সন্তান যদি কোরআন শিখায়া, সেই কন্যা সন্তানকে সুশিক্ষা দিয়া ভালো একজন পাত্রের কাছে যদি বিবাহ দিতে পারে, এমন সন্তানের বাবা আর আমি নবী এমন দুই আঙ্গুল দেখায়া
আল্লাহ নবী বলতেছেন এত কাছাকাছি দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি জান্নাতে আমি নবী আর সেদিক থেকে থাকবো তত কাছাকাছি ধরে কোন সুবহানাল্লাহ। অনেক মানুষ দাঁড়ায় আছে, দেখাও যাচ্ছে না ওই পারে। একটু যদি আপনার জিকিরের সাথে একটু হরকত যদি করেন, এখানে যদি জায়গা বড় করে দেন ইনশাআল্লাহ আল্লাহ কবরের জায়গা বড় করে দিবেন। সেই জন্য একটু মেহেরবানি করে জিকিরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ চলে আসে, একটু হরকত করেন বরকত হবে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা